আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব এক হিসাব মোবাইল অ্যাপ্লিকেশনে কিভাবে প্রোডাক্ট স্টক ইন অথবা প্রোডাক্ট ক্রয় করবেন। আমরা যখন প্রোডাক্ট তৈরি করেছিলাম তখন আমরা আমাদের দোকানের বর্তমান স্টক বা ওই প্রোডাক্টের ওপেনিং স্টক বলে দিয়েছিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি আবার পণ্যসমূহ এই মেনুটাতে ক্লিক করি, আমি দেখতে পারবো আমরা যখন এই বইটি তৈরি করেছিলাম, এই প্রোডাক্টটি তৈরি করেছিলাম, তখন আমরা এই প্রোডাক্টের বর্তমান স্টক 50 দিয়েছিলাম, ওপেনিং স্টক 50 দিয়েছিলাম। এখন আমি যদি এই প্রোডাক্টটি স্টক ইন করতে চাই, নতুন করে ক্রয় করতে চাই সাপ্লায়ারের কাছ থেকে, তাহলে কোথায় যাব বা কিভাবে করব? সেই ক্ষেত্রে আপনার ফোনের একদম নিচের দিকে নেভিগেশন মেনু এখানে দেখতে পারবেন আপনি। এগুলো হচ্ছে ফোনের নেভিগেশন মেনু। মূলত যেই কাজগুলো আপনি খুব বেশি আপনাকে করতে হবে সেই কাজগুলো আমরা নেভিগেশন মেনুর মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রথম নেভিগেশন মেনু হচ্ছে হোম, যেখানে আমরা বর্তমানে আছি। এরপরের মেনু হচ্ছে ক্রয় বা স্টকিং। এই মেনুতে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের যত প্রোডাক্ট আমরা তৈরি করেছি সকল প্রোডাক্ট এখানে দেখতে পারবো, এবং তার সঙ্গে আমাদের ক্রয় যে মূল্যটা দিয়েছিলাম প্রোডাক্ট তৈরি করার সময় সেই মূল্যটাও এখানে দেখতে পারবো, এবং বর্তমান কতটা স্টক আমার কাছে অ্যাভেলেবেল আছে সেই স্টকটাও আমরা এখানে দেখতে পারবো। আপনারা একটু মনে করে দেখেন, আমরা যখন বই তৈরি করেছিলাম তখন আমরা বইয়ের খরচ বা ক্রয় মূল্য দিয়েছিলাম 700 টাকা। তো এখানে 700 টাকা দেখাচ্ছে এবং বইয়ের স্টক কোয়ান্টিটি 50। এবং আমি যদি আমার প্রোডাক্ট আমি সার্চ করতে চাই, তাহলে এখানে সার্চ বারে এসে আমি যদি প্রোডাক্টের নাম লিখেও সার্চ করি তাহলে প্রোডাক্টগুলো শো হবে। অথবা আমি যদি এখানে ফিল্টার অপশনে যে প্রোডাক্টটিকে ফিল্টার করতে চাই, যেমন আমরা যখন বই তৈরি করেছিলাম তখন আমরা প্রোডাক্টের ব্র্যান্ড বা ক্যাটাগরি দিয়েছিলাম বুকস। তো আমি যদি এখন এসে ক্যাটাগরি বুকস সিলেক্ট করি তাহলে আমার ওই বইটাই শুধুমাত্র দেখাবে, কারণ এই বুকস দিয়ে শুধুমাত্র একটা ক্যাটাগরি, একটা বই আমার কাছে বা একটা প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এখানে ক্লিয়ার বাটন আছে ফিল্টারটা ক্লিয়ার হওয়ার জন্য। তো আমি এই বইটিকে আরো একভাবে খুঁজে পাইতে পারি। কিভাবে? আপনাদের মনে আছে আমরা যখন প্রোডাক্ট তৈরি করেছি তখন প্রোডাক্টের বারকোড প্রিন্ট করারও জায়গা ছিল। তো প্রোডাক্টের বারকোড আমরা কাস্টম দিয়েছিলাম 1 2 3 4। তাহলে দেখেন এখানে এই প্রোডাক্টের বারকোডটি শো হচ্ছে। এই বারকোডটি আমরা যখন প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে প্রিন্ট করে লাগাই দিব, এরপর আমাদের এখান থেকে আমরা সেই বারকোডটিকে বা কিউআর কোডটিকে যখন আবার স্ক্যান করব তখন অটোমেটিক এই প্রোডাক্টটি আমাদের কার্ডে অ্যাড হয়ে যাবে। যেমন আমি যদি এই বারকোড স্ক্যানে ক্লিক করি তাহলে আমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখন এই ক্যামেরা দিয়ে যদি আমি আমার ওই প্রোডাক্টের বারকোডটাকে, যেটাকে আমি বারকোড তৈরি করে প্রিন্ট করেছি, সেই প্রিন্টেড বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি তাহলে সেই প্রোডাক্টটি অটোমেটিক তৈরি হয়ে যাবে। তৈরি হওয়ার পর সেটি এরকম হবে। যতবার স্ক্যান করব ততবার এই প্রোডাক্টটি এরকম করে কোয়ান্টিটি বাড়তে থাকবে। তো আমরা এই প্রোডাক্টটি এখন আরো স্টক ইন করতে চাচ্ছি। তো আমি এই প্রোডাক্টটি অলরেডি একটা আমার কার্ডে অ্যাড করা আছে। তো আমি আরো এটি যতবার ক্লিক করব ততবার এক এক করে কোয়ান্টিটি বাড়তে থাকবে। তো আমি এই প্রোডাক্টটি আরো 10 বার বা 10টা কোয়ান্টিটি আমি আমার স্টকে ইন করতে চাচ্ছি। আমার এই প্রোডাক্টটি বর্তমানে আমার কাছে আছে 50টি, এবং আরো 10টি প্রোডাক্ট আমি রিসিভ করব। তো আমি 10 বার ক্লিক করলাম, অথবা একবার ক্লিক করে এসে এখানে আমার 10 লিখে দিলেও হয়ে যাবে। 10 15 20 যা ইচ্ছা, যতটা কোয়ান্টিটি আপনি রিসিভ করছেন সেটা আপনি চাইলে আপনার এই কস্ট বা ক্রয় মূল্য যেটা সেটি পরিবর্তন করতে পারেন। দিয়ে আপনি যখনই সেভ করবেন এটি দেখাচ্ছে। আমি এখন ক্রয় বাটনে ক্লিক করলাম। এখন এখানে ক্রয় নিশ্চিত করুন এই পেজটার মধ্যে আপনার কার কাছ থেকে ক্রয় করছেন সেই সাপ্লায়ারকে বলে দিতে হবে। আমি এখানে ক্লিক করলে আমার সাপ্লায়ার অপশনটা চলে আসবে, আমার যে সাপ্লায়ারগুলো আমার বর্তমানে আছে। যদি আমার নতুন সাপ্লায়ার হয় সেক্ষেত্রে আমি এখান থেকে সাপ্লায়ার তৈরি করতে পারবো। তো আমি একটি সাপ্লায়ার অলরেডি আমার আছে, আমি সিলেক্ট করছি। সাপ্লায়ারের নাম এবং ফোন নাম্বার দেখাচ্ছে এবং মোট টাকা দেখাচ্ছে। আমি এই প্রোডাক্টটি ক্রয় করছি। আমি যদি এখন এই প্রোডাক্টটি সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়েই সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করে নিয়ে আসি, তাহলে আমি নগদে ক্লিক করব। আর যদি এই প্রোডাক্টটি আমি এখন বাকিতে নিয়ে আসি,
সাপ্লায়ারকে পরে টাকা দিব, সেক্ষেত্রে আমি বাকিতে ক্লিক করব। তো আমি বাকিতে ক্লিক করছি এবং এখানে প্রথম অপশনটাতে দেখাচ্ছে নেট মূল্য যেটা, সেটি হচ্ছে 7,000 টাকা এবং বাকি হচ্ছে 7,000 টাকা। কোনো কারণে আপনার যদি মনে হয় আপনি সম্পূর্ণ টাকাটা বাকি রাখবেন না, আপনি এখন তাকে 2,000 টাকা দিবেন আর 5,000 টাকা বাকি রাখবেন, সেক্ষেত্রে আপনি তাকে 2,000 টাকা দিলেন, 5,000 টাকা বাকি করে 5,000 টাকা লিখে রাখবেন। যত টাকা বাকি রাখবেন অত টাকা এখানে লিখে রাখবেন এবং বাকির সম্ভাব্য এই বাকি পরিশোধের সম্ভাব্য তারিখ আপনি যদি দিতে চান, সেক্ষেত্রে এখানে তারিখ দিতে পারবেন, যাতে আপনাকে সফটওয়্যার অটোমেটিক অ্যালার্ট দেয়, নোটিফিকেশন দেয় যে আপনার কার কাছে টাকা আপনি পাবেন এবং কাকে টাকা দিতে হবে। আমরা যখন কাস্টমার তৈরি করেছিলাম, কাস্টমার সাপ্লায়ার, তখন আমরা এটা দেখেছিলাম কিভাবে আমরা পণ্যের তারিখ, আমরা কিভাবে বাকি শিডিউল আমরা তৈরি করতে পারি। তাহলে আমি তাকে 2,000 টাকা ক্যাশ দিলাম, এখন 5,000 টাকা বাকি রেখে আমি এই পণ্যটি ক্রয় করলাম। ক্রয় করার সঙ্গে সঙ্গেই আমার এই পণ্যটি রিসিপ্ট চলে আসলো। এখানে আমার সাপ্লাই ইনফরমেশন থেকে শুরু করে যাবতীয় পণ্যের বিবরণ এবং মোট দাম দেখাচ্ছে। এখন আমি চাইলে এখানে প্রিন্ট করতে পারবো। আমি যদি প্রিন্ট বাটনে ক্লিক করি তাহলে আমার প্রিন্টার সেটআপের পেজে নিয়ে যাবে। তো আমার এখন কোনো প্রিন্টার সেটআপ করা নেই। আমি চাইলে রংটা প্রিন্টার, ডেইলি প্রিন্টার, অথবা আমার যদি এই দুইটা না হয়ে অন্য কোনো ব্র্যান্ডের প্রিন্টার হয়, সেক্ষেত্রে আমি আদার্সে ক্লিক করব এবং আমার এই ফোনের সঙ্গে ফোনের ব্লুটুথের সঙ্গে আমি প্রিন্টারটিকে পেয়ার করে নিব। প্রিন্টারটিকে পেয়ার করে নেওয়ার পর আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমার সেই প্রিন্টারগুলো, যে প্রিন্টারগুলো পেয়ার করা অবস্থায় আছে, সেই প্রিন্টারগুলো, সেই ডিভাইসগুলো এখানে শো হবে। সেখান থেকে আমি আমার প্রিন্টার সিলেক্ট করে অ্যাক্টিভ করে নিতে পারবো। অ্যাক্টিভ করলে আমি এখানে প্রিন্টার অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। অথবা চাইলে আমি এখানে শেয়ার বাটনে ক্লিক করে আমার এই রিসিপ্টটাকে আমি কাস্টমার বা সাপ্লায়ারের সঙ্গে সরাসরি শেয়ার করতে পারবো, অথবা আমি শেয়ার করে নিজের কাছেও রাখতে পারবো। আমি যে এই পণ্যটি ক্রয় করলাম, এরকম সারাদিনে অনেক পণ্য আমি সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করতে পারি। দিন শেষে কতগুলো পণ্য ক্রয় করলাম বা কোনো ক্রয় ভুল হতে পারে, সেটির জন্য আমরা সেই ক্রয় সমূহ দেখার জন্য আমরা এখানে ক্রয় খাতাতে যাব। আপনি এই ক্রয় পেজের উপরেই দেখবেন একদম উপরের দিকে ক্রয় খাতা একটা বাটন আছে, আপনি এই বাটনেও ক্লিক করতে পারেন, অথবা ড্যাশবোর্ড থেকে একদম উপরের দিকে যে প্রথম মডিউলটি, এটিও কিন্তু ক্রয় খাতা। আপনি এখানে ক্লিক করলেও যে পেজটি আসবে, আপনি যদি ক্রয় পেজ থেকে এসে এখানে ক্লিক করেন একই পেজ আসবে। এখানে আপনি আপনার বর্তমান যে ক্রয়টা করলেন সেটি দেখাচ্ছে 7,000 টাকা এবং বাকি দেখাচ্ছে 5,000 টাকা। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে তার ডিটেলস দেখাচ্ছে এবং এই সাপ্লায়ারের কাছে আপনার টোটাল কত টাকা আপনার দেনা আছে সেটা দেখাচ্ছে। তো 5,200 টাকা দেখাচ্ছে, কারণ আগে তার কাছে ছিল 200 টাকা, 20 টাকা, আর এখন 5,000 টাকা, তাহলে 5,020 টাকা দিচ্ছে। তো আপনি যদি কোনো কারণে এই ক্রয়টি ভুল করে থাকেন তাহলে এটিকে এডিট করার অপশন আছে, আপনি চাইলে এটাকে এডিট করে আবার ঠিক করতে পারবেন। অথবা আপনার যদি এই পণ্যটি বা এই ক্রয়টি ভুল হয়ে থাকে, অথবা আপনি সম্পূর্ণ ক্রয়টিকে ফেরত দিতে চান, সেক্ষেত্রে আপনি এই সম্পূর্ণ ক্রয়টিকে ফেরত দিতে পারেন। অথবা আপনি যদি পার্শিয়াল কোনো প্রোডাক্ট কোয়ান্টিটি ফেরত দিতে চান, সেক্ষেত্রেও আপনি পার্শিয়াল প্রোডাক্ট কোয়ান্টিটি ফেরত দিতে পারবেন। ধরেন আমি এখানে 7,000 টাকার পণ্য ছিল, আমি 10টা কোয়ান্টিটি নিয়েছিলাম, আমি 2টা কোয়ান্টিটি ফেরত দিতে চাই, সেক্ষেত্রে আপনি এখানে 2 লিখে বা এখানে লিখে 2 লিখে বা যতটা কোয়ান্টিটি ফেরত দিতে চান অত কোয়ান্টিটি লিখে আপডেট বাটনে ক্লিক করলেই সেই কোয়ান্টিটি ফেরত হয়ে যাবে। এরপর আমি আবার এই ইনভয়েসটিকে প্রিন্ট করতে পারবো, এই ক্রয়ের ইনভয়েসটিকে প্রিন্ট করতে পারবো এবং অথবা শেয়ার করতে পারবো। আরেকটা জিনিস, এখানে এই সরবরাহকারী ব্যালেন্স দেখাচ্ছে 5,020 টাকা। তো আমরা একটু এই সরবরাহকারীর ব্যালেন্স দেখব, বাকি হিসাবগুলো দেখব। তো সে বাকি হিসাব দেখার জন্য আমরা যদি সরবরাহকারীতে ক্লিক করি এবং এই সরবরাহকারীতে ভিউ বাটনে ক্লিক করি, এখান থেকে আমার বাকি খাতা দেখার সিস্টেম আছে। তো আমি এখানে বাকি খাতাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই সরবরাহকারীর কাছ থেকে আমি আগেই 20 টাকা গ্রহণ করেছিলাম এবং 20 টাকার বাকি নিয়েছিলাম এবং এখন 5,000 টাকার বাকি নিয়েছি, তাহলে টোটাল আমার বাকি হচ্ছে 5,020 টাকা। এই বাকি খাতা আমরা সাপ্লায়ারে বা কাস্টমার বা এমপ্লয়ির ভিউ পেজ থেকে যেতে পারি, এটি আপনারা অলরেডি দেখেছেন। কিন্তু এই একই কাজ আপনি
আমাদের ড্যাশবোর্ডের উপরের দিকে বাকি খাতা নামে একটা মডিউল আছে, একটা অপশন আছে। এখান থেকেও আপনি এই বাকি খাতার মডিউল, এই একই অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। আপনি যদি এই বাকি খাতা মডিউলে ক্লিক করেন তাহলেও আপনি দেখতে পারবেন ক্রেতা, সরবরাহকারী এবং কর্মচারী। তো আপনি যদি এখানে সরবরাহকারীতে আসেন এবং আমাদের এই, আমি যার কাছ থেকে একটু আগে একটি প্রোডাক্ট ক্রয় করলাম সেই সরবরাহকারী এখানে ক্লিক করি, তাহলে একই বাকিগুলো দেখাবে, একই ট্রানজাকশনগুলো দেখাবে। এবং একইভাবে এই সরবরাহকারীকে কবে টাকা দিবেন সেটার একটা অ্যালার্ম আপনি সেট করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমরা দেখলাম কিভাবে আমাদের এক হিসাব মোবাইল অ্যাপ্লিকেশন থেকে পণ্য ক্রয় করব, এবং পণ্য ক্রয় করার পর বা স্টক ইন করার পর আমরা কিভাবে তার হিস্টোরি বা তাকে এডিট করব অথবা রিটার্ন করব।